তো সমস্ত প্রকল্পের টাকা পাওয়ার জন্য আধার কার্ডের সঙ্গে কিন্তু মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে। যদি না থাকে সেটা চেঞ্জ কিভাবে করতে পারবেন সেটাও কিন্তু এই ভিডিওতে আমি পরপরই দেখিয়ে দিয়েছি। এবং এছাড়াও দেখুন, ডিবিটি লিঙ্ক কিন্তু করতে হচ্ছে সমস্ত প্রকল্পের টাকা পাওয়ার জন্য। সেটা কোন ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে এই ডিবিটি লিঙ্কটা অ্যাক্টিভ রয়েছে সেটা আপনারা চেক করতে পারবেন। আজকের এই ভিডিওতে আমি কিন্তু সমস্তটা দেখিয়ে দিয়েছি, চেক করতে পারবেন। এবং যদি আপনারা আপনাদের পছন্দ মতো কোনো ব্যাংক অ্যাকাউন্টে যদি আপনারা ডিবিটি লিঙ্ক করাতে চান সেটাও কিন্তু আমি দেখিয়ে দিয়েছি। তো এই একটি ভিডিওর মাধ্যমে সমস্তটাই কিন্তু আমি দেখিয়ে দিয়েছি। আধার কার্ডে কীভাবে লিঙ্ক করা যাবে, পাশাপাশি ডিবিটি লিঙ্কও আপনারা কীভাবে করতে পারবেন, ইন ডিটেলসে দুটো বিষয় নিয়ে কিন্তু আলোচনা করে দিচ্ছি। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি, আপনারা সমস্তটাই জানতে পারবেন আজকের এই ভিডিওতে। তো চলুন আমরা সমস্তটাই দেখিয়ে দিচ্ছি, দেখতে থাকুন। তো বন্ধুরা, আপনারা সবাই জানেন যে আধার কার্ড একটি গুরুত্বপূর্ণ কার্ড এবং এখন বর্তমানে আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বারের লিঙ্ক থাকাটা খুবই জরুরি। কারণ এখন অনলাইনে যে কোনো কাজে আধার ভেরিফিকেশন করতে হয়। এবার আধার ভেরিফিকেশন তখনই করতে পারবেন যখন আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বারের লিঙ্ক থাকবে। সেই জন্য আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার থাকাটা খুবই জরুরি। বর্তমানে কিন্তু বিভিন্ন প্রকল্পের টাকা ঢুকছে কিন্তু ডিবিটি লিঙ্কের মাধ্যমে, অর্থাৎ তার জন্য কিন্তু অবশ্যই তোমাদের আধারের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক থাকাটা কিন্তু খুবই জরুরি। তো এই জন্য তোমাদের এই আধার কার্ডে কোন মোবাইল নাম্বার লিঙ্ক করা আছে সেটাও কিন্তু তোমাদের ভালো করে বুঝে নিতে হবে, দেখে নিতে হবে। তো এখন বর্তমানে আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করাটা খুবই সহজ। এখন বর্তমানে তোমাদের কোথাও যেতে হবে না। তো আপনি বাড়িতে বসেই আপনার মোবাইল ফোন থেকেই খুব সহজেই আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করতে পারবেন। তো মোটামুটি 5 মিনিটের মধ্যে আপনি অ্যাপ্লিকেশন করে দিলেন এবং 24 থেকে 48 ঘন্টার মধ্যে আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক হয়ে যাবে। তো সেই জন্য আজকের এই ভিডিওতে আপনাদের যে আধার কার্ডের সঙ্গে আপনি মোবাইল নাম্বারটা লিঙ্ক করাবেন এবং দেখা যাচ্ছে আপনাদের মোবাইল নাম্বারটা অলরেডি অ্যাক্টিভ রয়েছে, সেই নাম্বারটা তোমরা এখন বর্তমানে কীভাবে চেঞ্জ করবে। ধরো অন্য একটা নাম্বার অ্যাক্টিভ রয়েছে, তো সেটা নতুন একটা নাম্বারে তোমরা কীভাবে চেঞ্জ করবে বা আপডেট করবে, সেই সমস্ত প্রসেসগুলো স্টেপ বাই স্টেপ আমি এই ভিডিওতে দেখাবো। তো এর জন্য তোমাদের কোথাও যেতে হবে না। তো আপনারা বাড়িতে বসেই আপনার মোবাইল ফোন থেকে নিজে থেকেই অ্যাপ্লিকেশন করতে পারবে। তো কিভাবে করবেন সেটা দেখার জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে। এবং আমাদের চ্যানেলে প্রথম ভিজিট করে থাকলে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকের এই ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা চলো, আমরা প্রথম যে কাজটা করবো সেটা হচ্ছে প্লে স্টোরে আমাদের কিন্তু চলে যেতে হবে। প্লে স্টোরে যাওয়ার পরে এখান থেকে আমাদের একটা অ্যাপস কিন্তু ডাউনলোড বা ইনস্টল কিন্তু করতে হবে। তো অ্যাপসটার নাম কি রয়েছে? আধার। আধার বলে লিখলেই কিন্তু চলে আসবে। এর জন্য আমরা এই সার্চ বাটনে ক্লিক করব। তো ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখো উপরে কিন্তু সার্চের জায়গা চলে এসেছে। তো দেখো শুধু আধার বলে লিখে দিলে কিন্তু চলে আসবে, ঠিক আছে? শুধু আধার বলে তোমরা লিখে দেবে, চলে আসবে। এবং এখানে দেখো নিচে চলে এসেছে, এখানে আমরা ক্লিক করে দিলাম। দেখো এই অ্যাপসটা তোমাদের কিন্তু ইনস্টল করে নিতে হবে, ঠিক আছে? দেখো ইনস্টল অপশন রয়েছে, এর উপরে আমরা ক্লিক করে দেবো, অ্যাপসটি আমরা ইনস্টল করে নেব। তারপর আমরা সমস্ত প্রসেসটা পরবর্তী পর্যায়ে দেখাচ্ছি, দেখতে থাকো। তো দেখো আমাদের অ্যাপসটি কিন্তু ইনস্টল হয়ে গেছে। ওপেনের উপর আমরা ক্লিক করব। তো দেখো আমাদের অ্যাপসটি কিন্তু ইনস্টল হয়ে গেছে। ইনস্টল হওয়ার পরে দেখো ডান দিকে এখানে ওপেন অপশন কিন্তু দেখাচ্ছে, এর উপর আমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পরে দেখো এরকম কিন্তু একটা ইন্টারফেস ওপেন হবে। এখানে আমাদের কি করতে হবে, এই কন্টিনিউ এর উপর আমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পরে দেখো এখানে অ্যালাউ করে দিতে হবে, অন দিস টাইমস, এভাবে আমরা অ্যালাউ করে দিলাম। এবার দেখো উইকেন্ড জার্নি, ঠিক আছে, এর উপর আমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পরে দেখো কন্টিনিউ রেজিস্টার, এর উপরে ক্লিক করে দেবে। তারপরে দেখো এন্টার ইউর আধার নাম্বার, এর উপরে ক্লিক করবে। এই জায়গাটা আধার নাম্বারটা এই জায়গাটা তোমরা ইনপুট করে দেবে, এই জায়গাটা, ঠিক আছে? তো আমরা এখানে আধার নাম্বারটা আমরা ইনপুট করে দিয়ে তোমাদের পরবর্তী পর্যায়ে দেখিয়ে দিচ্ছি। তো আমরা আধার নাম্বারটা বসিয়ে দিলাম এবং নিচে এখানে চলে এসেছে দেখো কনফার্ম আধার নাম্বার, এর উপরে ক্লিক করতে হবে। তারপরে দেখো টার্মস অ্যান্ড কন্ডিশন লেখা এসেছে, এটা তোমরা চাইলে পড়ে নিতে পারো। তারপরে দেখো একটা চেক বক্স রয়েছে, এর উপরে তোমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পরে কন্টিনিউ অপশনে তোমাদের ক্লিক করতে হবে। ক্লিক করলাম, তারপর দেখো এখানে সিম শো করবে। যদি দুটো তোমাদের দুটো সিমও থাকতে পারে, যেহেতু আমরা এখানে সিঙ্গেল সিম আছে সেক্ষেত্রে এই সিমেই কিন্তু দেখো SMS আসবে, ঠিক আছে? কোয়ান্টিটি টু সেন্ড SMS, এর উপর আমরা ক্লিক করে দিলাম। তারপরে দেখো এখানে সেন্ডিং ভেরিফিকেশন SMS এবং ভেরিফাইং মোবাইল নাম্বার সমস্তটা কিন্তু ভেরিফাই হচ্ছে। তারপর আমি পরপর স্টেপ বাই স্টেপ তোমাদেরকে আমি দেখাচ্ছি। তো আমি করে নিয়ে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তো তারপরে দেখো তোমাদের এখানে একটা পিন কিন্তু সেট করতে হবে, 6 ডিজিটের একটা পিন তোমাদের সেট করতে হবে। আমি এর উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখো এরকম একটা ইন্টারফেস চলে এসেছে। এখানে দেখো ক্রিয়েট এ 6 সিকিউরিটি পিন। তো আমি এখান থেকে পরপর আমি পিনটা সেট করে দিচ্ছি। তো আমি সিম্পল একটা পিন সেট করে দিচ্ছি। তোমরা যদি চাও তোমাদের নিজেদের ইচ্ছা মতো তোমরা পিন সেট করতে পারো, কোনো অসুবিধা নেই। দেখো আমি এখানে 1 2 3 4 5 6 এটা সেট করে দিলাম। নিচে সেম ভাবে কিন্তু আমাদের সেট করতে হবে, 1 2 3 4 5 6 এভাবে সেট করে দিলাম। এবং কনফার্ম পিনের উপর আমরা ক্লিক করে এখান থেকে আমরা দেখো অ্যালাউ পারমিশন অপশন রয়েছে, এর উপর আমরা ক্লিক করে দেবো। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখো আমাদের এখানে কিন্তু
অ্যাপসটা কিন্তু একটা পিন চাইছে, আমরা যে পিনটা দিলাম সেই পিনটা কিন্তু চাইছে, সেই পিনটা আমরা এখানে বসিয়ে দিয়ে আমরা ভিতরের দিকে প্রবেশ করব। ঠিক আছে, এই পিনটা সেট করে দিলাম। দেখো আমাদের পরবর্তী স্টেপে কিন্তু তুমি নিয়ে যাবে। ঠিক আছে, দেখো ডিটেলসটা কিন্তু চলে এসেছে। এখানে দেখো আমাদের আধার নাম্বারটা রয়েছে এবং এখানে কিন্তু বারকোড দেওয়া রয়েছে। তো এবার আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা মোবাইল নাম্বারের সাথে লিঙ্ক অ্যাক্টিভ করতে চাইছি বা আপডেট করতে চাইছি। তার জন্য আমাদের দেখো এখানে সার্ভিস বলে লেখা রয়েছে। ঠিক আছে, এর উপর তোমাদের কিন্তু ক্লিক করতে হবে। তো ক্লিক করলাম, ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখো এখানে কিন্তু সমস্তটা শো করবে, অ্যাড্রেস আপডেট থেকে শুরু করে সমস্তটা কিন্তু শো করবে। দেখো মোবাইল নাম্বার, দেখো আপডেট ইউর আধার লিঙ্ক নাম্বার, এখানে কিন্তু তোমরা তোমাদের মোবাইল নাম্বার কিন্তু আপডেট করাতে পারবে বা লিঙ্ক করাতে পারবে। তার জন্য কিন্তু দেখো 75 রুপিস তোমাদের কিন্তু এখানে পেমেন্ট করতে হবে। ঠিক আছে, তো আমরা এর উপর আমরা ক্লিক করব। আমরা যেহেতু আমরা মোবাইল নাম্বার লিঙ্ক করাতে চাইছি, এর উপর আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখো এখানে লেখা আসছে আধার লিঙ্কস টু মোবাইল নাম্বার, যেটা রয়েছে আগেই, আমরা সেটা চেঞ্জ করতে চাইছি। দেখো প্রসেসিং টাইম 30 দিন মতন সময় কিন্তু লাগতে পারে এবং এখানে দেখো প্রসেসিং ফিস তোমাদের কিন্তু 75 রুপিস, অর্থাৎ 75 টাকা কিন্তু এখানে তোমাদের এখানে পেমেন্ট করতে হবে। ওকে, দেখো ভেরিফাই নিউ মোবাইল নাম্বার ওটিপি এবং ফেস অথেন্টিকেশন হয়ে গেছে এবং এবার যেটা হবে সেটা হচ্ছে মেক পেমেন্টস, আমাদের পেমেন্ট ফিস পে করতে হবে। তার জন্য কন্টিনিউ টু আপডেট মোবাইল নাম্বার, এর উপর আমাদের ক্লিক করব। এখানে আমরা মোবাইল নাম্বারটা কিন্তু সেট করব, যেটা বলছে এন্টার নিউ মোবাইল নাম্বার, অর্থাৎ যে নাম্বারে আমরা আধার লিঙ্কটা করতে চাইছি সেই নাম্বারটা এখানে আমরা পেস্ট করব। ঠিক আছে, তো এই জায়গায় আমি নাম্বারটা লিখে দিচ্ছি। তো আমরা মোবাইল নাম্বারটা দিয়ে দিলাম এবং এই মোবাইল নাম্বারে কিন্তু ওটিপিটা আসবে। ঠিক আছে, তার জন্য সেন্ড ওটিপির উপর আমরা ক্লিক করব। ক্লিক করলাম, ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখো আমাদের এই মোবাইল নাম্বার কিন্তু একটা ওটিপি আসবে। ঠিক আছে, ওটিপিটা আমরা এখানে বসিয়ে দিয়ে দেখিয়ে দিচ্ছি। তো দেখো আমরা ওটিপিটা আমরা বসিয়ে দিয়েছি। তো বসিয়ে দেওয়ার পরে আমরা এখানে ভেরিফাই ওটিপি এর উপর আমরা ক্লিক করব। ক্লিক করার পরে দেখো আমাদের নতুন একটা ইন্টারফেস আমাদের সামনে ওপেন হবে। এরকম চলে এসেছে মোবাইল নাম্বার আপডেট, রিভিউ দ্য মোবাইল নাম্বার টু বি আপডেটেড। দেখো কারেন্ট মোবাইল নাম্বার এটা আগের ছিল এবং আমরা এই নাম্বারটাই কিন্তু লিঙ্ক করাতে চাইছি। তার জন্য আমাদের কী করতে হবে, কন্টিনিউ টু ফেস অথেন্টিকেশন, আবারও কিন্তু আমাদের ফেস অথেন্টিকেশনটা কিন্তু করে নিতে হবে। তো আমরা এখান থেকে করে নিচ্ছি, করে নিয়ে তোমাদেরকে আমি সমস্যায় ফরফর আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখো আমরা ফেস অথেন্টিকেশনটা কিন্তু আমরা করে নিয়েছি, করে নেওয়ার পরে আমরা পরবর্তী পর্যায়ে সমস্যাটা তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখো এইভাবে কিন্তু চলে এসছে। দেখো আগে এই নাম্বারটা ছিল ওল্ড, দেখতে পাচ্ছ এই নাম্বারটা ছিল, এখন নতুন এই নাম্বারটাই কিন্তু আমাদের লিঙ্ক কিন্তু হবে। ঠিক আছে, তো তার জন্য দেখো এখানে বলা হচ্ছে আমাদের বিভিন্ন ওয়ে রয়েছে টাকাটা পেমেন্ট করা। দেখো কনফার্ম অ্যান্ড পে 75 রুপিস কিন্তু পেমেন্ট করতে হবে তার জন্য। ওকে, দেখো রিজার্ভ পে রয়েছে এবং এছাড়া আমরা এই কনফার্ম অ্যান্ড পে 75 রুপিস এর উপর আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আরও বেশ কিছু অপশন কিন্তু দেবে, যেখানে ফোনপে থাকবে। ঠিক আছে, আরও ডিটেলসটাই কিন্তু সমস্তটাই থাকবে, আমি সমস্তটা তোমাদেরকে ফরফর আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখো এইভাবে কিন্তু সমস্তটা শো করবে। দেখো ফোনপে রয়েছে এবং সাথে সাথে দেখো ইউপিআই থেকে শুরু করে দেখো এক্সিস ব্যাঙ্ক অর্থাৎ মোবাইল কার্ডের মাধ্যমে, নেট ব্যাঙ্কিং বা ওয়ালেটের মাধ্যমে তোমার কিন্তু টাকা পেমেন্ট করতে পারবে। তারপর দেখো এখানে কন্টিনিউ অপশন রয়েছে এখানে নিচে, এই কন্টিনিউ অপশনের উপরে ক্লিক করে তোমার কিন্তু এখানে পেমেন্ট ফিসটা পে কমপ্লিট করে দিতে পারবে। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের প্রসেস। এখানে এই অ্যাপ্লিকেশন, তো এখানে তোমাদের এই অ্যাপ্লিকেশন ফিসটা পেমেন্ট করার পরে তোমাদের কিন্তু কিছু সময়ের মধ্যে কিন্তু তোমাদের অ্যাক্টিভ হয়ে যাবে। এখানে যে আধার নাম্বারটা রয়েছে, তো এখানে যে তোমাদের আধার নাম্বারটা রয়েছে, আধার নাম্বারের সাথে কিন্তু মোবাইল নাম্বারটা কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে। ওকে, হচ্ছে বিভিন্ন সরকারি প্রকল্প হোক, বিভিন্ন জায়গায় তোমাদের কিন্তু এই আধার লিঙ্ক যুক্ত মোবাইল নাম্বার বা আধার নাম্বারটা কিন্তু প্রয়োজন হচ্ছে। তার জন্য অবশ্যই তোমরা এই কাজটা এক্ষুনি বাড়িতে বসে করে নাও। তো এবার আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ডিবিটি লিঙ্ক, অর্থাৎ ডিবিটি লিঙ্ক আপনারা কিভাবে চেক করবেন, অর্থাৎ একটা মোবাইলের মাধ্যমে কিভাবে ডিবিটি লিঙ্কটা আছে কিনা সেটা কিভাবে চেক করবেন এবং পাশাপাশি আপনাদের ডিবিটি লিঙ্কটা কোন ব্যাংক অ্যাকাউন্টের সাথে অ্যাক্টিভ রয়েছে এবং যদি সেই ব্যাংক অ্যাকাউন্টটা আপনারা যদি চেঞ্জ করতে চান, এই ডিবিটি লিঙ্কটা ওই ব্যাংক থেকে অন্য ব্যাংকে আমরা চেঞ্জ করতে চাই, সেক্ষেত্রে আপনি কিভাবে চেঞ্জ করবেন সমস্তটাই কিন্তু আমি দেখিয়ে দিয়েছি। তো দেখতে থাকুন বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধুরা এর জন্য তোমাদের কিন্তু চলে আসতে হবে গুগলে এসে তোমাদের কিন্তু সার্চ করতে হবে। কি সার্চ করতে হবে? এনপিসিআই এটা বলে তোমরা সার্চ করবে। দেখো এবার সার্চের উপরে ক্লিক করলাম, ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু একটা ওয়েবসাইট কিন্তু এই যে আমাদের সামনে চলে আসলো। ঠিক আছে, এই ওয়েবসাইটের উপর তোমাদের আবার ক্লিক করতে হবে। এর উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু একটা অফিসিয়াল পোর্টাল কিন্তু ওপেন হয়ে যাবে। তো এবার আমি তোমাদেরকে সমস্তটাই স্টেপ বাই স্টেপ ধরে কিন্তু আমি দেখিয়ে দেবো। ঠিক আছে, তো দেখো আমরা চলে এসেছি এনপিসিআর যে অফিসিয়াল সাইট বা পোর্টাল, সেখানে আমরা চলে এসেছি। তারপরে দেখো এই জায়গাটা বেশ কিছু অপশন তোমরা কিন্তু পেয়ে যাবে। এর মধ্যে তোমাদের চলে আসতে হবে যেটা রয়েছে কাস্টমার বলে লেখা রয়েছে, এর উপর তোমাদের ক্লিক করতে হবে। ক্লিক করলে দেখো একাধিক অপশন এখানে দেবে। এর মধ্যে তোমাদের যেটা সিলেক্ট করতে হবে সেটা হচ্ছে দেখো ভারত আধার সেটিং এনাবেলস, এর উপর তোমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের আরেকটি পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। এখান থেকে তোমরা কিন্তু তোমাদের স্ট্যাটাসটা তোমরা চেক করতে পারবে যে কোন অ্যাকাউন্টের সঙ্গে তোমাদের আধার বা ডিবিটি লিঙ্ক তোমাদের করা আছে, সেটা তোমরা কিন্তু এখান থেকে চেক করে নিতে পারবে। তো সমস্ত আমি পরপর দেখাচ্ছি।
স্কিপ করবে না একদম, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তো দেখো বন্ধুরা, নতুন আরেকটি কিন্তু সাইট বা পেজ কিন্তু ওপেন হয়ে গেল। তারপরে দেখো এখানে তোমাদের চলে আসতে হবে আধার ম্যাপ স্ট্যাটাস, যে তোমাদের কোন অ্যাকাউন্টের সঙ্গে তোমাদের আধার বা ডিবিটি লিঙ্ক করা আছে সেটা চেক করার জন্য আধার ম্যাপ স্ট্যাটাস এর উপর তোমাদের ক্লিক করতে হবে। ক্লিক করলে দেখো আবারও দেখো একটি ডান দিকে একটা কিন্তু সেকশন ওপেন হয়ে গেছে। দেখো এই জায়গাটা তোমরা কিন্তু পেয়ে যাবে আধার ম্যাপ স্ট্যাটাস। এখান থেকে তোমরা কিন্তু চেক করতে পারবে। তার জন্য তোমাদের কি করতে হবে, এখানে এন্টার ইওর আধার নাম্বারটা কিন্তু এই ঘরটা তোমাদের বসাতে হবে। তারপরে নিচের দিকে এই জায়গাটা রয়েছে দেখো একটা ক্যাপচা রয়েছে, এটা কিন্তু রিটাইপ করে এখানে বসিয়ে দিতে হবে। তারপরে চেক স্ট্যাটাস, এখানে তোমরা বেসিকভাবে চেক করে নিতে পারবে যে তোমরা যে অ্যাকাউন্টটা দিতে চাইছো সেটা ডিবিটি লিঙ্ক করা আছে কিনা। ঠিক আছে, তো সেটা চেক করার জন্য এখানে আধার নাম্বার এবং এই ক্যাপচা বসিয়ে তোমাদের কিন্তু চেক করতে হবে। তো চলো আধার নাম্বারটা আমি বসিয়ে দিচ্ছি, দেখিয়ে দিচ্ছি। তো দেখো তারপরে আমরা দেখো এখানে ক্যাপচাটা বসিয়ে দিয়েছি। দেখো ক্যাপচাটা বসিয়ে দেওয়ার পরে এখানে রয়েছে চেক স্ট্যাটাস। ঠিক আছে, এর উপর আমরা ক্লিক করব। কিন্তু আমাদের যে মোবাইল নাম্বারটা রয়েছে সেই নাম্বারে কিন্তু একটা ওটিপি আসবে, সেই ওটিপি দিয়ে আমরা এখানে ভেরিফাই করে নেবো। দেখো এখানে কনফার্ম রয়েছে, এখানে কিন্তু আমাদের ওটিপিটা বসাতে হবে 401, এটা আমরা বসিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা এখান থেকে এখানে কনফার্মের উপরে ক্লিক করব। দেখো ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু দেখো আমাদের কাছে এরকম একটা পেজ কিন্তু ওপেন হয়ে গেল। আধার ম্যাপ স্ট্যাটাস এখান থেকে তোমরা চেক করতে পারবে। প্রথমে যেটা তোমাদের লেখা রয়েছে সেটা হচ্ছে আধার নাম্বারটা কিন্তু এখানে লেখা রয়েছে, এবং দেখো এখানে কিন্তু এনেবল ফর ডিবিডি কিন্তু এখানে লেখা রয়েছে। দেখতে পাচ্ছ এটা অ্যাক্টিভ রয়েছে আমারটা। কোন অ্যাকাউন্টের সঙ্গে অ্যাক্টিভ রয়েছে, দেখো অ্যাক্সিস ব্যাংকে দেখো আমি কিন্তু অ্যাক্টিভ করে রেখে দিয়েছি। ঠিক আছে, এটা কিন্তু অ্যাক্টিভ রয়েছে এবং লাস্ট আপডেট করা হয়েছে। দেখো এটা কিন্তু ডেটটা কিন্তু দেওয়া রয়েছে। ঠিক আছে, অ্যাক্সিস ব্যাংকের এটা কিন্তু অ্যাক্টিভ রয়েছে। ঠিক আছে, তো তোমাদের যদি এরকম যদি অ্যাক্টিভ যদি না থাকে, ধরো এটা অ্যাক্টিভ নেই বা অন্য কোনো অ্যাকাউন্টে অ্যাক্টিভ আছে, ধরো আমার অ্যাক্সিস তোমার যে অ্যাকাউন্টে তুমি দিতে চাইছো সেটা দেখা যাচ্ছে স্টেট ব্যাংক হোক ইউকো ব্যাংক হোক, তো সেই ব্যাংকে দেখা যাচ্ছে তোমার এরকম অ্যাক্টিভ নেই, সেটা অন্য একটা ব্যাংক, তুমি এখানে চাইছো স্টেট ব্যাংক কিন্তু সেখানে দেখা যাচ্ছে অন্য একটা ব্যাংক রয়েছে। তো সেটা তুমি কিভাবে সেট করবে সমস্তটা কিন্তু এই ভিডিওতে আমি ফরফরে দেখাবো। ঠিক আছে, তো দেখো এটা তোমরা দেখে নিলে। এরপরে তোমরা যদি সেট করতে চাও, ধরো এখানে যেটা যে ব্যাংকের সাথে এই ডিবিটি লিঙ্কটা করা আছে সেটা তোমরা রাখতে চাইছো না, তোমাদের যেটা প্রয়োজন, তো যে ব্যাংকে তোমরা টাকাটা নিতে চাইছো সেই ব্যাংকটা তোমাদের কিন্তু এখানে সেট করতে হবে। কিভাবে সেট করবে তোমরা, যদি এখানে না থাকে তোমরা সেট করার জন্য তোমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে দেখো আধার সেটিং ডিসেটিং অপশন রয়েছে, এর উপর তোমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু নতুন একটি পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। তো দেখো এরকম কিন্তু একটা অপশন শো করবে। দেখো ডু ইউ ওয়ান্ট টু চেঞ্জ দ্য সার্ভিস, এই সার্ভিস যেটা রয়েছে সেটা কি চেঞ্জ করতে চাইছো, তো এখানে কনফার্মের উপরে ক্লিক করলেই তোমাদের কিন্তু বেশ কিছু অপশন দেবে। হ্যাঁ আমরা এই সার্ভিসটা চেঞ্জ করতে চাইছি, অর্থাৎ যেটা আগে ছিল সেটা চেঞ্জ করতে চাইছি। তো দেখো এখানে রিকোয়েস্ট ফর আধার সেটিং অথবা ডিসেটিং অপশন রয়েছে। এবার তোমাদের যে কাজটা করতে সেটা হচ্ছে এন্টার ইওর আধার নাম্বারটা এই ঘরটায় বসিয়ে দেবে পুরোটাই। তারপরে দেখো রিকোয়েস্ট ফর আধার, তোমরা কি করতে চাইছো, সেটিং করতে চাইছো না ডিসেটিং করতে চাইছো। তো সেটিং যদি করতে চাও তার জন্য তোমাদের এর উপরে কিন্তু ক্লিক করতে হবে, এইভাবে ক্লিক করে দেবে। ওকে, তারপরে দেখো তোমাদের ব্যাংক কিন্তু এখান থেকে সিলেক্ট করতে হবে, কোন ব্যাংকে তোমরা করতে চাইছো সেই ব্যাংক কিন্তু এখান থেকে তোমাদের সিলেক্ট করতে হবে। ঠিক আছে, তো সেটা স্টেট ব্যাংক হোক, বন্ধন ব্যাংক হোক বা এইচডিএফসি হোক, যাই হোক না কেন এখান থেকে তোমরা কিন্তু সিলেক্ট করে নেবে। ঠিক আছে, তো আমি যে কোনো একটি আমি এখান থেকে সিলেক্ট করে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, ধরো আমি এখান থেকে ব্যাংক অফ ইন্ডিয়া এটা আমরা সিলেক্ট করলাম। ঠিক আছে, এটা সিলেক্ট করার পরে দেখো এখানে তোমাদের যে লেখাটা আসছে ভালো করে বুঝে নাও এই জায়গাটা। তো প্রথম যেটা বলছে ফ্রেশ সেটিং, অর্থাৎ দেখা যাচ্ছে তোমরা একদম নতুন অ্যাকাউন্ট করেছো, তোমাদের সেই অ্যাকাউন্টের সাথে কোনো ডিবিটি লিঙ্ক করা নেই, এই পর্যন্ত এখনো কোনো কিছু তোমরা এখনো পর্যন্ত তোমরা ডিবিটি লিঙ্ক করোনি, কোনো অ্যাকাউন্টের সাথে সেটা যুক্ত নেই, ডিবিটি লিঙ্কটা নেই কোনো অ্যাকাউন্টের সঙ্গে। সেটার জন্য নতুন যারা করতে চাইছো তাদের জন্য ফ্রেশ সেটিং রয়েছে। এবার দ্বিতীয় যে অপশনটা রয়েছে সেটা বলেছে সেম ব্যাংক উইথ অ্যানাদার অ্যাকাউন্ট। ধরো মনে করো তোমাদের স্টেট ব্যাংকে দুটি অ্যাকাউন্ট আছে, সেই দুটি অ্যাকাউন্টের মধ্যে প্রথম যে অ্যাকাউন্টটা রয়েছে সেটা তোমরা চেঞ্জ করে দ্বিতীয় অ্যাকাউন্টটা তোমরা রাখতে চাইছো। তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু এই দ্বিতীয় অপশনটা চেঞ্জ করতে হবে। একই ব্যাংকের যদি দুটি নাম্বার থাকে, তো একটি নাম্বার মনে করো সেই নাম্বারটা বদলে দিয়ে অন্য একটি নাম্বার তোমরা অ্যাক্টিভ করতে চাইছো, তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু এই দ্বিতীয় যে অপশন রয়েছে এটা সিলেক্ট করতে হবে। এবং 3 নম্বর যেটা রয়েছে বলা হচ্ছে ফ্রম ওয়ান ব্যাংক টু আনাদার অ্যাকাউন্ট। তো এটার ক্ষেত্রে যেটা বলা হচ্ছে তোমরা যে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা এখানে সিলেক্ট করে রেখেছো সেই অ্যাকাউন্টটা চেঞ্জ করে, মনে করো তোমরা স্টেট ব্যাংকেরটা সিলেক্ট করা রয়েছে, তোমরা অন্য ব্যাংকের অ্যাকাউন্টটা তোমরা এখানে ইনপুট করতে চাইছো, তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু এই 3 নম্বর অপশনটা কিন্তু রাখতে হবে। তো এটা ক্লিয়ার হলো বন্ধুরা? যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করবে। ওকে, তারপরে দেখো যে অ্যাকাউন্ট নাম্বারটা তোমরা অ্যাক্টিভ করতে চাইছো তার অ্যাকাউন্ট নাম্বারটা ডিটেলস এখানে ফিল করতে হবে। তারপর কনফার্ম আবার সেই নাম্বারটা আবার বসিয়ে দিতে হবে। তারপরে দেখো তোমাদের এখানে একটা টিকমার্কের অপশন রয়েছে, এটা এখানটায় টিকমার্ক করে দেবে।
এর পরবর্তী পর্যায়ে একটা ক্যাপচা থাকবে, তারপরে সাবমিট করে দিলে তোমাদের কিন্তু যে নাম্বারটা এখন বর্তমানে তোমরা অ্যাক্টিভ করতে চাইছো সেটা কিন্তু ডিবিটি লিঙ্ক অ্যাক্টিভ হয়ে যাবে। ঠিক আছে, তো এই হচ্ছে সিম্পল প্রসেস রয়েছে বন্ধুরা। তো কোনো রকম কোনো জায়গায় যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই বন্ধুরা কমেন্ট করবে, আর এরকম নিত্য নতুন সমস্ত আপডেট কিন্তু আমার এই চ্যানেলে আসবে, তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে।